উত্তর বা সমাধান এখান থেকে দেওয়া সম্ভব নয়। তার জন্য সহজ প্রতিকার হচ্ছে অবশ্যই দেবদত্তদার সঙ্গে যোগাযোগ করা, কারণ একাধিক চেম্বারও রয়েছে এই জায়গাগুলোতে, আপনারা আসুন। আর আমার মনে হয় যারা ইতিমধ্যে সাফার করছেন একটু আগে থেকে আমার মনে হয় একটু সতর্ক হওয়া সবসময় আমাদের প্রয়োজন। দেখুন কোথায় জল পড়ে রয়েছে, সেখানে আমি পা পিছলে যাবো কিনা এটা তো আমাদেরকে একটু খেয়াল করে চলতে হবে। একটু সঙ্গে থাকবেন, আরও অনেকেই ফোন করবেন, আমরা একটু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। দেবদত্তদা, মানুষের জীবনে সমস্যা তো রয়েছে, সেটা থাকবে, এই সমস্যা বরং বাড়ছে দিন দিন যত যাচ্ছে। কিন্তু আমাদের সমস্যা যত আসে না, আমরা তত তো অন্তত যারা ঈশ্বরে বিশ্বাসী আমরা আধ্যাত্মিক জগতে একটুখানি গেলেই মনে হয় আমাদের মনটা বড় ভালো হয়ে গেল, বা আমরা এরকমই একটা আশ্রয় খুঁজি। ধর্ম আর আধ্যাত্মিকতার মধ্যে ডিফারেন্স আছে। ঠিক, ধর্ম মানে হচ্ছে যে ধারণ করে, আর আধ্যাত্মিকতা মানে স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভেতরের জাগরণ। যতক্ষণ না ঘটবে ততক্ষণ পর্যন্ত বাইরের কিছু আসবে না। আমরা বাইরের জ্ঞান থেকে কিছু শিখতে পারি না, খুব বেশি শিখতে পারি না। আমরা বাইরের জ্ঞান থেকে আমরা ওয়েল ট্রেন্ড হতে পারি, বাট ওয়েল এডুকেটেড হতে গেলে ইনার স্পিরিচুয়ালিটি দরকার। তো সুতরাং সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যে সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা সময় আগামী দিনে আসছে, অলরেডি এসে গেছে, এই যে এআই এর যুগে স্পিরিচুয়ালিটি ভীষণ ইম্পর্টেন্ট এবং ইনার স্পিরিচুয়ালিটি ভীষণ দরকার। যতক্ষণ না অন্তর্জ্ঞান আসবে না ততক্ষণ পর্যন্ত আমি ক্রিটিক্যাল সিচুয়েশনে সলভ করতে পারবো না। আগামী দিনের এডুকেশনই হচ্ছে ক্রিটিক্যাল প্রবলেম সলভিং। তো সেই জায়গাটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত হবে না। আর আমাদের এই ঈশ্বরের সাথে যেটা আগামী দিনে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে বৈদিক মতে পৌরোহিত্য কিভাবে করবে তার কোর্স আমরা নিয়ে আসছি, মেডিটেশন নিয়ে আসছি, যোগা নিয়ে আসছি, এবং সে সাথে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বেদ চর্চা। হ্যাঁ, মানে কারা কারা অংশ নিতে পারবেন? যে কোনো মানুষ অংশ নিতে পারবেন, সবাই অংশ নিতে পারবেন। কারণ আমরা ঠাকুর বলেই গেছেন যে ব্রাহ্মণ সেই যার ব্রহ্মত্ব প্রাপ্তি হয়। তো সুতরাং ব্রাহ্মণ যে কেউ হতে পারে, যে কোনো মানুষ ব্রাহ্মণ হতে পারে। আজকে ধ্রুব, আমরা ধ্রুব তারা বলি, ধ্রুব তো ছিল চাঁড়ালের বেটা, সে কিন্তু ব্রহ্মত্ব প্রাপ্তি ব্রাহ্মণের জায়গায় চলে গেছে। তো সুতরাং ব্রহ্মত্ব প্রাপ্তি যে কোনো মানুষ হতে পারে। তো সেই জায়গাটাতে করতে পারে, যে কোনো মানুষই পৌরোহিত্য চর্চা করতে পারে, যে কোনো মানুষ বেদ চর্চা করতে পারে, মহিলারাও করতে পারে কোথাও কোনো, এবং মানে বৈদিক শাস্ত্রে, সনাতন শাস্ত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়া রয়েছে। আমরা অপলাকে জানি, আমরা এরকম মৈত্রীকে জানি, আমরা গার্গীকে জানি, যারা দীর্ঘদিন ধরে মানে ডিবেট করে গেছেন, শাস্ত্র নিয়ে চর্চা করেছেন, সমস্ত কিছু। এই যে রুটটাকে ফিরিয়ে নিয়ে আসা, কারণ আমি বারবার যে কথাটা বলি, রুট ঠিক না থাকলে ফ্রুট পাওয়া যায় না, সেটা শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলা রয়েছে। তো সুতরাং এই যে রুটটাকে নিয়ে আসা, মানুষকে রুটের সাথে কানেক্ট করে দেওয়া, যখনই মানুষকে রুটের সাথে কানেক্ট করে দেবো তার মধ্যে স্পিরিচুয়ালিটি এমনি আসবে না। মানে এখান থেকে তো একটা কথা, মানে হয়তো অনেকেই হয়তো টিভির ওপারে বসে হয়তো ভাবছেন যারা অন্তত ঈশ্বরকে হয়তো মানে এই এআই যুগেও মানে হয়তো ভাবেন যে না, আমার কাছে কর্মটাই সব, বা হতে পারে যে ঈশ্বরকে সত্যি যারা মানেন না, এক শ্রেণীর মানুষ তো রয়েছেন, কিন্তু এই যে মনের সঙ্গে ঈশ্বরের যে টান, এই জায়গাটা দিক থেকে মানে সত্যি কতটা প্রাসঙ্গিক এখন। একটা ফোন নিয়ে, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো।